সেদিন পান্ডা মার্ট থেকে কিছু গ্রোসারিজ অর্ডার করেছিলাম, তার সাথে ওরা কিছু স্যাশে গিফট করেছে। মেয়োনিজ, সস, চিকেন স্প্রেড, পাউডার হ্যান্ড ওয়াশ, এক প্যাকেট কফি, চানাচুর, পিনাট বার, আরো কিছু জিনিস। তো ভাবলাম স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য তারপর আমি 3টা ডিম সেদ্ধ করে নিলাম। সেদ্ধ ডিমের মধ্যে আমি এই স্যাশের যে সসগুলো দিলাম সেগুলোই ওরা দিয়েছিল, আর আমার ঘর থেকে কিছু টমেটো সস দিলাম আর মেয়োনিজটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মেখে তারপর স্যান্ডউইচ ব্রেড গুলো নিয়ে এর মধ্যে এই মেখে রাখা ডিমটা স্প্রেড করে দিলাম। 3টা ডিম দিয়ে আমি 3টা স্যান্ডউইচ বানিয়েছিলাম। একটা ব্রেডের ওপর ডিমের পুরটাকে ভালোভাবে স্প্রেড করে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এভাবে 3টা বানিয়ে নিয়েছি। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি, সেই প্যানে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে বাটার গ্রিস করে নিতে পারেন, কিংবা গার্লিক আর বাটারও স্প্রেড করে নিতে পারেন, তাহলে গার্লিক বাটারের একটা সুন্দর ফ্লেভার আসবে। তবে আমি কিছুই স্প্রেড করিনি, এভাবেই ভেজে নিয়েছিলাম। প্যানটা ভালোভাবে হিট করে নেওয়ায় এক এক পিঠ ভাজতে সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো সময় লেগেছে। এরকম সুন্দর ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নামিয়ে নিয়েছি। এই স্যান্ডউইচটা কিন্তু খেতে ভীষণ মজা লেগেছে। একদম মনেই হচ্ছিল না যে ঘরে তৈরি করা স্যান্ডউইচ। আপনারা এভাবে এই স্যান্ডউইচটা অবশ্যই ট্রাই করবেন, বড়দেরও খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো কথাই নেই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।